হিন্দুস্তান মোটর ওয়ার্কসের ভূষণ পাল তার এককালের অন্তরঙ্গ বন্ধু ও প্রতিবেশী নবীন সাঁতরাকে খুন করেছিল। সেশনস জাজ তার ফাঁসির হুকুম দিয়েছেন। আসামিকে যারা চেনে তারা সকলেই ক্ষুণ্ণ হয়েছে। তাদের আশা ছিল বড়জোর ৮-১০ বছরের জেল হবে। ভূষণের উকিলের কোনো যুক্তি হাকিম শুনলেন না। জুরি একমত হয়ে ভূষণকে দোষী সাব্যস্ত করলেও একটু দয়ার জন্য হাকিমের কাছে সুপারিশ করেছিলেন। হাকিম দয়া করলেন না, চরম দণ্ডই দিলেন। হিন্দুস্তান মোটর ওয়ার্কসের হেডমিস্ত্রি ছিলেন সাগর সামন্ত। একটা দূর সম্পর্ক থাকায় ভূষণ তাকে সাগর কাকা বলে। রায় বেরোবার পরদিন বিকেলবেলা সাগর সামন্ত আলিপুর জেলে তার প্রিয় ভূষণের সঙ্গে দেখা করতে আসেন। ভূষণ, কি করে তোকে বাঁচাবো রে ভূষণ, কি করে তোকে বাঁচাবো? অমন করে কেঁদো না কাকা। ওরে উকিল বাবু এখনো আশা ছাড়েননি। শেষ পর্যন্ত চেষ্টা করবেন, বললেন আপিল করবেন। আপিল করার দরকার নেই, শুধু শুধু কতগুলো টাকা বরবাদ হবে। ওরে বরবাদ নয় রে, বরবাদ নয়, তোকে বাঁচাবার জন্যই তো খরচ হবে। পোস্ট অফিসে তোর জমানো টাকা, তোর কথা মতো সবটাই তুলে এনেছি। তাতে যদি না কুলোয় তো আমরা সবাই চাঁদা তুলে আপিলের খরচ জোগাবো। উকিলবাবু কত চেয়েছেন? ওরে নিজের জন্য সে 1 পয়সাও নেয়নি, শুধু আদালতের খরচ বাবদ কিছু নিয়েছে। বলেছে ভূষণকে যদি বাঁচাতে পারতুম তাহলে ফেই নিতুম। হ্যাঁ রে, কি বলিস, আপিল করলে নিশ্চয়ই রায় পাল্টে যাবে। হ্যাঁ রে, তোর প্রাণটা তো রক্ষে পাবে। খবরদার আপিল করবে না। 10-20 বছর ছেলে পচপাত চাইতে চটপট মরা ঢের ভালো। ওরে নবীনকে তাহলে ছোঁড়া মারতে কেন গেলি, হতভাগা? ওর হাঁটুটা যদি জখম করতিস তাহলে তো নবনে মরতো না, সারা জীবন খোঁড়া হয়ে থাকতো, আর তোরও ওই বড়জোর 2-4 বছর জেল হতো। নবনেকে একেবারে সাবড়ে দিয়েছি, বেশ করেছি। ওর ভূতটা যদি আমার কাছে আসে তাকেও গলা টিপে মারবো। রাম রাম রাম, আরে এইসব কথা মুখে আনিসনি ভূষণ। যা হয়ে গেছে একদম ভুলে যা। শুধু হরিনাম কর, মা কালীকে ডাক, যাতে পরকালে কষ্ট না পাস। এখন বল দেখি তোর টাকার বিলি ব্যবস্থা কি করবি? টাকা তো কম নয়, পথ খেয়াল ছিল না তাই জমাতে পেরেছিস। হ্যাঁ রে, উইল করতে চাস? আমার যা পুঁজি সবই তো তোমার কাছে কাকা, তুমি বলো না কি করা উচিত। সব টাকা তোর পরিবারকে দিবি? 1 পয়সাও নয়। আচ্ছা বউকে না হয় না দিলি, তোর 1 বছরের ছেলেটা, হ্যাঁ রে, সেটা কি দোষ করলো? সেটাকে তো মানুষ করতে হবে। সে আমার ছেলে নয়, সবাই তা জানে। দেখনি তার চোখ ঠিক নবনের মতো টেরা। তার এখন আছে কোথায়? যেদিন তুই গ্রেপ্তার হলি তার পরদিনই তোর বউ ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। বাপের অবস্থা তো ভালোই, বজ্জাত মেয়ে, আর নাতিকে খুব পুষতে পারবে। হ্যাঁ তো শোন ভূষণ, তোর বাসায় কেউ নেই খবর পেয়েই আমি তালা লাগিয়েছি, বুঝলি? ওই পাশে যে বুড়ি থাকে তাকে দিয়ে মাঝে মাঝে ঘরদোর সাফ করাই। ও বাসা রেখে কি হবে কাকা, ভাড়া চুকিয়ে দাও। ভুলো বলে একটা ঘিও কুকুর রোজ আমার কাছে আসতো ভাত খেতে, সে বেচারা হয়তো উপোস করছে। আরে না রে না, ওই বুড়ি তাকে খাওয়াচ্ছে। মাসি নিজেই তো খেতে পায় না। সাগর কাকা, মাসিকে 1000-2 টাকা দিও। বলিস কি রে? ও ভূষণ, হ্যাঁ রে, কুকুরের জন্য অত টাকা কেন? মাসি বড় গরিব গো, ভুলোকে খাওয়াবে, নিজেও খাবে। আর একটা কথা,
ওই ভট্টাচ মশাইকে জিজ্ঞেস করে আমার শ্রাদ্ধের খরচটা তাকে দিও। ও যা হয় একটা ব্যবস্থা করবেন। ওরে, অপঘাতে মৃত্যুতে শ্রাদ্ধ হয় না। ভট্টাচ বলছিলেন, হ্যাঁ রে, ফাঁসি যে অপঘাত। তবে বলেছেন একটা প্রায়শ্চিত্তির করা খুব দরকার, তার সাথে 12 জন ব্রাহ্মণ ভোজন। না না, প্রায়শ্চিত্তির আর ভূত ভোজন করতে হবে না। শোনো সাগর কাকা, নবনের বউকে 3000 টাকা দেবে ওর মেয়েটাকে মানুষ করবার জন্য। তুই তো অবাক করলি ভূষণ। নিজের পরিবারকে কিছু দিবিনি, আর যাকে মেরেছিস সেই নবনের মেয়ের জন্য 3000 দিবি? বুঝেছি বুঝেছি, তাহলে এই হচ্ছে তোর প্রায়শ্চিত্তি। কিছু বোঝনি, প্রায়শ্চিত্তির করবার কোনো গরজ আমার নেই। জানো কাকা, ওই গোপাটা ছিল আমার বড্ড ন্যাওটা। কাকা বলতে পারতো না, আহা বলে হাত বাড়িয়ে ঝাঁপিয়ে কোলে উঠত। বেশ, গোপার মাকে 3000 টাকা দেব। তোর উপর তার রাগ থাকার কথা, বড্ড কষ্টে আছে তো, তাই টাকাটা নিতে হয়তো না করবে না। তবে এটা তুই ভালোই করলি ভূষণ, এতে তোর পাপ অনেকটা ক্ষয় হয়ে যাবে। তা তারপর আর কাকে কি দিতে চাস ও ভূষণ? হ্যাঁ রে, সৎপাত্রে দান কর। ও বাকিটা সব তুমিই নিও কাকা। ওরে ওরে ভূষণ, ওরে তোর টাকা আমি কোন প্রাণে নেব রে? তুই বরং সৎপাত্রে দান কর, পরকালে তোর ভালো হবে। তোমার চাইতে সৎপাত্র কোথায় পাবো কাকা? আমার বাবা মা ভাই বোন কেউ নেই, কেবল তুমি আছো কাকা। সাগর কাকা, মরবার পর যমদূত আমাকে সোজা নরকে নিয়ে যাবে তো? তা তো জানি না রে ভূষণ। অন্যায় সইতে না পেরে রাগের মাথায় একটা পাপ করে ফেলেছিস, তার সাজাও তো মাথা পেতে নিচ্ছিস। আপিল পর্যন্ত করতে চাস না। তোর পাপ বোধহয় এখানেই খণ্ডে গেল। আরে উকিলবাবু বলেছেন নবনের অপরাধটা কিছুই নয়, তার জন্য মানুষ খুন করে না, বড় জোর তালাকের দরখাস্ত করে। ওদের বিচারে নবনের চাইতে তোর অপরাধ ঢের বেশি। তোর স্বর্গে ঠাঁই হবে না বটে, কিন্তু ভূষণ, নরকভোগ থেকে তুই ঠিক রেহাই পাবি। স্বর্গ নয়, নরকও নয়, কোথায় ঠাঁই পাবো কাকা? তুই আবার জন্মাবি রে ভূষণ। সে ভালো হবে কাকা, সে ভালো হবে। সাগর কাকা, কাকে কি বলো আমার জন্য খান কয়েক কাঁথা সেলাই করে রাখতে। আরে কাঁথা কি হবে রে? শুনেছি মরবার সময় মানুষের যে মনোবাঞ্ছা থাকে পরের জন্মে তাই ফলে। ফাঁসির সময় আমি কেবল তোমার আর কাকির কথা ভাবব। দেখো, ঠিক তোমাদের ছেলে হয়ে আমি জন্মাবো। দাগি ছেলেকে ঘেন্না করে ফেলে দেবে না তো সাগর কাকা? কাকা, ঘন্টা বাজলো, চলি চলি সাগর কাকা, চলি। আসে কাকা, ভালো থেকো। চলি বলিস রে।